সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার শ্রেণীর কাজ সমাধানে আজ আমরা জানব অবতারদের ধারণা থেকে অবতারগণ কেন পৃথিবীতে অবতীর্ণ হন তা ভাবনা থেকে লেখা। এই বিষয়ে সম্পূর্ণ সমাধান দেখব। তবে প্রিয় শিক্ষার্থীরা, জাইজ লার্নিং হাবে আমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ক্রমানুসারে আপলোড করেছি সমাধান সহ। তাই আমাদের চ্যানেলটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টটি খুঁজে পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই তোমাকে ভিজিট করতে হবে। এরপরেও যদি তোমাদের বাড়তি কোনো অ্যাসাইনমেন্ট থেকে থাকে, সেই সম্পর্কে আমাদেরকে অবহিত করতে চাও এবং সেই সম্পর্কিত ক্লাস পেতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ এর লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমাদেরকে জানাতে পারো। আমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কিত উত্তর নিয়ে কাজ করব। তাহলে ভিডিও ক্লাসটি শুরু করা যাক। অবতারদের ধারণা ও তাদের অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য। ভূমিকা। ভারতীয় সংস্কৃতিতে অবতারদের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবতার শব্দের অর্থ অবতরণ বা নাম নেওয়া। হিন্দু ধর্মে অবতার বলা হয় সেই মহান ব্যক্তিদের যারা দেহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন মানবতার কল্যাণ ও ধর্মের প্রতিষ্ঠার জন্য। তবে অবতারদের পৃথিবীতে আসার কিছু মূল উদ্দেশ্য রয়েছে। তাহলে উদ্দেশ্যগুলো আমরা এ পর্যায়ে জেনে নেব। প্রথমত দেখতে পাচ্ছি ধর্মের রক্ষা। অবতারদের একটি প্রধান উদ্দেশ্য হল ধর্মের রক্ষা করা। যখন ধর্মের অনুশাসন ভঙ্গ হয় এবং অন্যায় ও অশান্তির সৃষ্টি হয়, তখন অবতাররা অবতীর্ণ হন। উদাহরণস্বরূপ, শ্রীকৃষ্ণের অবতার ধারণা হয়েছিল কংসের অত্যাচার ও ধর্মের রক্ষার্থে। 2. অন্যায় ও অত্যাচারের প্রতিরোধ। অবতাররা পৃথিবীতে আসেন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে। তারা সমাজের ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এই প্রসঙ্গে রামচন্দ্রের অবতার ধরণীকে রক্ষা করতে রাবণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। 3. মানবতার কল্যাণ। অবতারদের একটি উদ্দেশ্য হল মানবতার কল্যাণ সাধনা করা। তারা মানুষের মধ্যে প্রেম, শান্তি ও সহানুভূতির বার্তা প্রচার করেন। অবতাররা মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য শিক্ষা দেন, যাতে তারা সত্য ও সঠিক পথে চলতে পারে। 4. দর্শন ও নীতি। অবতাররা শুধু মানব কল্যাণে কাজ করেন না, এবং তারা মানবজাতিকে নৈতিক শিক্ষা ও দর্শন প্রদান করেন। তাদের জীবন আমাদের জন্য অনুপ্রেরণা। তাদের আদর্শ ও নীতিমালা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাবিত করে। 5. পৃথিবীকে সঠিক পথে পরিচালনা। অবতারদের আরেকটি উদ্দেশ্য হল পৃথিবীকে সঠিক পথে পরিচালনা করা। যখন সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়, তখন অবতাররা এসে আলো ছড়ান, মানুষের মধ্যে জ্ঞান ও চেতনা জাগিয়ে তোলেন। এবার আমরা উপসংহারে বলতে পারি, অবতারদের ধারণা আমাদের ধর্মীয় বিশ্বাসের একটি মৌলিক অংশ। তারা মানবতার কল্যাণে এবং ধর্মের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবতারদের জীবন ও কার্যক্রম আমাদের কাছে একটি শিক্ষা, যা আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করতে সাহায্য করে। তাদের আদর্শ অনুসরণ করে আমরা একটি সঠিক ও সার্থক জীবনযাপন করতে পারি। এই প্রতিবেদনটি লেখা হয়েছে শ্রেয়া, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, রোল নম্বর 12, পলাশ সরকারখানা উচ্চ বিদ্যালয়, যেটি বর্তমানে ঘোড়াশাল ইউরিয়া সরকারখানা কলেজ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন, এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকে তার অ্যাসাইনমেন্টে লেখার জন্য সুযোগ দিতে পারো। পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।